আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আজকে আমরা সুন্দর একটি জায়গাতে চলে আসলাম। জায়গাটা খুবই অসাধারণ, দেখার মতো একটি জায়গা, ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। দেখেন আমরা এখন কতটা উপরে, আর এই উপরে ছোট্ট একটা জায়গা। এই জায়গাটার মধ্যে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে সৌদি আরবে। তো ছোট্ট একটা পার্ক, ওই যে দূরে দেখতে পাচ্ছেন আপনারা, ছোট্ট একটা পার্ক। এই পার্কটাতে ওঠার জন্য এত বড় একটা পাহাড়ের উপরে কিন্তু বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা, তো বুঝতেই পারতেছেন। আর এই যে দেখেন কত ভয়ঙ্কর, এই যে নিচের শহরগুলো দেখছেন, নিচে তাকানোই যায় না, এরকম একটা অবস্থা। আমাদের এখান থেকে নামতেও কিন্তু অনেক কষ্ট হবে, আর কোনো ভেরি দেওয়া নাই। ভাবতেই পারতেছেন যে কতটাই ভয়ঙ্কর হবে। এই যে দেখেন এখানে, তো বিকেলবেলা কিন্তু এখানে অনেক ভিড় হয়, অনেক বাচ্চাদেরকে নিয়ে আসে সৌদিরা খেলা করার জন্য, কিংবা বড় বড় যারা বয়স্ক আছে তারাও কিন্তু আসে এখানে সময় কাটায়। এই যে দেখছেন নিচের দৃশ্যগুলো দেখেন, কতটা উপরে আছি আমরা শহর থেকে। আর এই পাহাড়টাতে ওঠার জন্য এই যে এদিক দিয়ে রাস্তা করা হয়েছে, আর আমরা গাড়িটা রাখছি এই পাশে। এগুলো হচ্ছে বসার জন্য, আর ওই পাশে আছে বাচ্চাদের খেলার ব্যবস্থা। আর এখানে আছে দুইটা টাওয়ার, মোবাইলের টাওয়ার, একটা মনে হয় এসটিসি আর একটা মোবাইলই। তো এই টাওয়ারগুলোর জন্য রাস্তা একই, আর পার্কের জন্য রাস্তা একই। আমি আসছি আর মুবাশশর ভাই, এই যে আমরা গাড়ি রাখছি এখানে, আমাদের পুরনো একটা গাড়ি হাইলক্স, এইটাই আমরা ব্যবহার করি বেশি। এই যে দেখেন এই পাশটা, আমি আপনাদেরকে বিভিন্ন পাশ দেখাবো। এখানে এই যে দেখেন, এটা হচ্ছে বসার একটা ব্যবস্থা, এটার ভিতরে মানুষ বসে। আর এই পাশটাতে আপনি আগুন জ্বালায়া তারপরে এই জায়গার মধ্যে রান্না টান্না করার জন্য কিন্তু এই জায়গাটা দেওয়া হয়েছে। দূরের দৃশ্যগুলো দেখেন কেমন ছোট্ট, বেশি কিন্তু আয়তনে বেশি না, এই কিন্তু শেষ এখানে এতটুকুই। আর ওইখানে একটা বাস, এর জন্য কিন্তু এত বড় একটা রাস্তা করে এই পার্ক করা হয়েছে। তবে সুন্দর একটি জায়গা, ঠান্ডা একটি এলাকা। আর এই পাশটা দেখেন, এই পাশের বাড়িঘরগুলো কেমন দেখা যায়। এইদিকে দেখছেন দূরে একটা মাজরা, খেজুরের মাজরা দেখা যাইতেছে। আর এই হচ্ছে সেই রাস্তাটা, উরে কি ভয়ঙ্কর দেখেন। দেখেন এইখান থেকে ফুরে গেলে এই জায়গা থেকে রাস্তাটা দেখা যাইতেছে, তারপরেও যদি এখান থেকে ফুরি তাও খবর হয়ে যাবে, তাও বাঁচার কোনো ভরসা নেই। দেখছেন এই হচ্ছে রাস্তাটা, এরকমভাবে আমরা ওই নিচ থেকে কিন্তু আসছি, অনেক নিচে, কিন্তু অনেক নিচে। আসলে সাইডে গেলে হাত পা কাঁপে, বুঝছেন। তো পার্কেও আপনাদেরকে নেওয়ার চেষ্টা করব, যাব এখন। তো আমাদের সাথেই থাকবেন, আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের পাশে থাকবেন। বাসায় আসছি, ওই কাস্টমারের কিন্তু ফোন দিতেছি, ফোনটা উঠায় না, সেই জন্য আমরা এই পার্কে অপেক্ষা করতেছি। হয়তো ফোনটা উঠাইলে আমরা যাব। এখন মাদ্রাসা বন্ধ, তো সেই জন্য হয়তো ঘুমাইতেছে আর কি, ঘুমের থেকে উঠবো জোহরের আজান দিলে। তো আমরা জোহরের আজানের অপেক্ষা আরও 15-20 মিনিট এখানে থাকতে হবে, তারপরে ফোনটা উঠাইলে আমরা ওই কাস্টমার বাসায় যাবো। কারণ বাসা চিনি না, হয়তো লোকেশন দিবে আমাদেরকে, আমরা ওই লোকেশন অনুসারে যাব। তো এখন কিছুক্ষণ অপেক্ষা এখানেই করবো, আরও 15-20 মিনিটের মতো। ভাবলাম কোথায় দাঁড়াবো, সেই জন্য এই পার্কে এসে আপনাদেরকেও দেখালাম দৃশ্যটা, আর আমরাও একটু এখানে সময় কাটালাম। ফোন অসাধারণ দৃশ্য, ভর দুপুরবেলা, কিন্তু এখানে ঠান্ডা থাকাতে আমরা কিন্তু রৌদ্রের তাপমাত্রাটা তেমন একটা বুঝতে পারি না। এই যে দেখেন অনেক উপরে আসছি, আর দেখার মতো দৃশ্য। আসলে এখানে বাচ্চারা যখন বিকালবেলা খেলাধুলা করে সেই সময়টাও কিন্তু খুব ভালো যায়। আমিও আসছিলাম আমার বাচ্চাদেরকে নিয়ে এখানে। তো দেখি আপনাদেরকে ওই পার্কের ওই পাশে একটু নিয়ে যাই, চলেন। আমরা আস্তে আস্তে কিন্তু আরো অনেক উপরে চলে আসছি। আরে এখানে তো আগে এত জায়গা করা ছিল, এখন দিয়ে দেখি অনেক জায়গা করা। তারা ভিড়ে তো আমাদের আরে খাইছি এখানে তো। আমরা যখন অনেক আগে আসছিলাম, আমি আজ থেকে আরো 5-7 বছর আগে হইব, তখন কিন্তু শুধু ওই জায়গাটাই ছিল। আর এখন দেখেন, এখন কয়েকটা করছে এখানে। ওই যে দেখা যাইতেছে নিচে একটা, ওই পাশে একটা, এই পাশে একটা, মানে পাহাড় কেটে কেটে কিন্তু পার্ক করা হইতেছে, বুঝছেন। মানুষের বসার জন্য, বিকেলে আড্ডা মারার জন্য, রাত্রে খুব সুন্দর ব্যবস্থা কিন্তু করা হইতেছে। ওই যে দূরে দেখেন, দূরেও কিন্তু আরও অনেক আছে, এই যে রাস্তাটা দিয়ে কিন্তু আরও ওই পাশে গেছে।
তো চলেন আপনাদেরকে পুরাটাই দেখানোর চেষ্টা করি। দেখেন এগুলো কিন্তু ফ্রি। বাংলাদেশে যেমন এক একটা কটেজ ভাড়া নেওয়া হয় বা 1 ঘন্টা হিসাবে বা ঘন্টা হিসাবে যেভাবে নেওয়া হয়, এখানে কিন্তু ওই রকম না। এখানে সরকারিভাবে করে রাখা হয়েছে, যে আইসে আগে বসতে পারে তারই। তো বৈশা আবার অনেকে জায়গা এরকম বৈশা যে আমি আইসি আজকে পুরা 2-3 দিন থাকবো, এরকম কিন্তু না বিষয়টা। হ্যাঁ, ঘন্টাখানে একটু আড্ডা মারলো কেউ, আবার দেখা গেছে কেউ আছে আবার আসরের পরে আসে রাত্রে যায় এরকম, আবার কেউ দেখা গেছে যে আধা ঘন্টা 1 ঘন্টা এই যে দুপুরবেলা এসে এখানে বসে একটু খাওয়া দাওয়া করবে, পরিবেশ দেখবো, এরকম আর কি। তার তবে একটা মজার বিষয় হচ্ছে টাকা লাগে না। এবার আপনি আজনবী হন আর সৌদি হন, যাই হন, টাকা নেবেন আপনার থেকে। এখানে টাকা নেওয়ার মতো কোনো লোকও নেই, আর কেউ এরকম দাবিও করে না। তো সেই জন্য কিন্তু বিষয়টা খুব ভালো লাগে। তো দেখি সামনে থেকে একটা ঘুরা, তারপরে আপনাদেরকে এখানেই শেষ করব ভিডিওটা। বেশি একটা লম্বা করব না, কারণ আমাদের যাইতে হবে কাস্টমারের বাসায়। আর দৃশ্যটা কেমন ছিল জানাবেন। চলেন অবশ্যই ভাই, এলা গাড়ি চালান, সামনের থেকে একটু ঘুরে আসি, দেখাই। এই যে দেখেন এখানে কিন্তু আবার পাত্তাও খেলে। এই যে দেখেন আপনাদেরকে আমি বাহির থেকে দেখাই কত সুন্দর দৃশ্য। আর বসার যে জায়গাগুলো, এক এক পাহাড়ের মধ্যে এক একটা করা হয়েছে। এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য কিন্তু রাস্তাও করা হয়েছে। এই যে দেখেন এখান থেকে কিন্তু দেখা যায় দূরে আরো বসার জন্য কিন্তু অনেকগুলো জায়গা করা হয়েছে। এরকম দেখেন পাহাড় কাইটা কাইটা ওনারা পার্কের যে ব্যবস্থাটা করে, সেটা কিন্তু আসলে দেখার মতো এবং ভাবার মতো অসাধারণ দৃশ্য। দূরে দেখেন পাহাড় কেটে আরো কিন্তু রাস্তা বানানো হইতেছে, এই যে দেখছেন। এরপরে দেখেন দূরে আরেকটা রাস্তা আছে, এই গ্রামটার নাম হচ্ছে আলকারি। ওই যে দূরে রাস্তা একটা দেখা যাইতেছে, পিচ ঢালাই যেটা, পিচ ঢালাই যেটা, এটা এটা কিন্তু অনেক উপরে, ওইখানে কিন্তু অনেক ঠান্ডা। আর এই দেখেন এই পাশে একটা বসার জায়গা, এই যে এই পাশে, তারপরে এই পাশে, তারপরে কিন্তু এদিকেও করা হয়েছে, এই পাশেও করা হয়েছে। এই যে রাস্তাটা গেছে দেখছেন। তো আসলে ফ্যামিলি নিয়ে আসলে এখানে আইসা আড্ডা দেওয়ার মতো কিন্তু খুব সুন্দর একটি জায়গা। আর দেখেন সৌদিদের বাসার সামনে গাড়ি থাকে কেমন, এই যে দেখেন কতগুলো করে গাড়ি থাকে। এখন কমই, কারণ অফিস টাইম তো, ওনারা সবাই অফিসে গেছে সেই জন্য। আর যদি বিকেলবেলা হয় তাহলে কিন্তু অনেক গাড়ি থাকে। আর দৃশ্যগুলো অসাধারণ। এই যে দেখেন বাড়িগুলো উপর থেকে কেমন দেখা যায়, ওই যে ওইটা হচ্ছে রাস্তা। আর এই যে দেখেন এই বাড়িগুলো, এই পাশেও কিন্তু আমি যেদিক থেকে এখন আসলাম ওদিকেও কিন্তু বসার জায়গা অনেক আছে। এই যে এই পাশে একটা, ওই পাশে একটা, তারপরে কিন্তু ওই পাহাড়টার পরেও আছে যেখানে আমরা এতক্ষণ ছিলাম, একটা পার্ক আছে বাচ্চাদের খেলার একটি জায়গা। তো আমার কাছে কিন্তু এই বিষয়গুলো ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এলাকাটা ঠান্ডা হওয়াতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এখানে ময়লা ফালাইছিল, তবে বানরে এগুলো নষ্ট করে ফেলছে, খুব খারাপ দেখা যায়। তবে এখানে সিটি কর্পোরেশনের লোক আসে, সিটি কর্পোরেশনের লোক হয়তো একটু পরেই আসবে, আইসা এগুলো নিয়ে যাবে। এখানে কিন্তু তেমন একটা ময়লা থাকে না, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই পাশটা থেকে দেখেন কেমন দেখা যায়, এই যে দেখেন এই হচ্ছে নিচের দৃশ্য। অসাধারণ অসাধারণ, খুব ভালো লাগার মতো কিন্তু। এই যে পাহাড়গুলো দেখেন, দূরের পাহাড়গুলো কেমন। প্রিয় ভিউয়ার্স, অনুরোধ থাকবে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। অবশ্যই ভাই গাড়ি নিয়ে আসেন। হ্যাঁ, অনেক রিক্স। আমি নামার সময় কিন্তু আপনাদেরকে দেখাবো, রাস্তাটা দেখাবো, আপনারা দেখবেন। খুবই কিন্তু ঢালু,
অনেক ঢালু আসলে। যারা প্রথম আসবে তারা কিন্তু ভয় পাবে। তো আমরা এই রোডে বা এই সমস্ত রোডে চলাফেরা করতে করতে অভ্যস্ত, কারণ আপনারা জানেন যারাই আমাদের ভিডিও দেখেন, আমরা এই যে এলাকাতে থাকি পাহাড়ি এলাকা, কারণ সবসময় আমাদের এই সমস্ত রাস্তা দিয়ে চলাফেরা, সেই জন্য কিন্তু আমাদের তেমন একটা ভয় কাজ করে না। তারপরেও সাবধানে গাড়ি চালাতে হয়, যত যাই বলি ভয় তো থাকেই, ভয় তো থাকেই। তো জায়গাগুলো যেমন আমার কাছে ভালো লাগে, সেই জন্য আমি আপনাদের মাঝে শেয়ার করি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই যে দেখেন মুবাশশর ভাই কিন্তু আসতেছে। তাড়াতাড়ি যান, দেখি পাইনি 10টা করে দিলি শিওর দিত, হ্যাঁ শিওর দিত। আমরা বিপদ করছি। এই যে দেখেন এই বাচ্চাদের যে খেলার পার্কটার কথা আমি বলছিলাম, এই পার্কটা হচ্ছে এই যে সামনে দেখেন কেমন একটা জায়গায় পার্ক করছে। এই পাশে ওই পাশে দোনো পাশেই কিন্তু পাহাড় আর ঢালু, চারপাশেই পাহাড়। এই যে দেখেন আবার এইখানে কিন্তু এই যে ওয়াশরুমের ব্যবস্থাও আছে, দেখছেন ওয়াশরুমের ব্যবস্থা আছে, মহিলাদের জন্য পুরুষদের জন্য সবার জন্যই করা আছে। এই যে এটা হচ্ছে সেই বাচ্চাদের খেলার পার্ক। এই খেলার পার্কও কিন্তু ফ্রি, আবার ভাবেন না যে এটার মধ্যে হয়তো টাকা লাগে, না, সব কিছু সৌদি আরবে এই ছোটো ছোটো পার্কগুলো, ছোটো হোক আর বিশাল বড় বড় হোক, ফ্রি। দেখেন বাচ্চারা এখানে এসে খেলাধুলা করতে পারবে, আর বড়রা যেখানেই বসুক এটার ভিতরেও বসার ব্যবস্থা আছে, ওই পাশেও বসার ব্যবস্থা আছে। তাহলে আমরা এখন নিচে নেমে যাব। তো দেখাই আপনাদেরকে রাস্তাটা আসলে কতটা ভয়ঙ্কর। এই যে ডাইন পাশের যে রাস্তাটা, এটা দিয়ে আমরা নিচে নামবো। ওকে, এই যে দেখেন খুব ঢালু একটা রাস্তা কিন্তু। জোড়াতালির জীবন আমার গেল না গো, গেল না, জোড়াতালির জীবন আমার গেল না। বুঝছেন, এ হচ্ছে জোড়াতালির জিন্দিগি নিয়ে একটু ঘুরে ফিরে সময় কাটাই, ভালো লাগে। দেখেন কত ঢাল, দৃশ্যগুলো বাহির থেকে দেখাই। হ্যাঁ তো ভিউয়ার্স, আমরা কিন্তু মোটামুটি আইসা পড়ছি, বুঝছেন, নিচে আইসা পড়ছি, আর অল্প একটু, বেশি না। তো আজকের ভিডিওটা কেমন ছিল কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে দেখেন এটা একটা 3 রাস্তার মোড় কিন্তু। এই যে আমরা যাব এই পাশে, আর আসছি কত উপর থেকে, দেখেন এখান থেকে কিন্তু দেখাই যায় না।
এ হচ্ছে সেই রাস্তা যেটা দিয়ে আমরা কাস্টমারের বাসায় যাই আর আমাদের এখানে যাই, এখান দিয়ে যেতে হবে। ওকে ভিউয়ার্স, তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে।